অঙ্গপাঙ্গ পার্শ্বদগণ সংকীর্ত হয়ে সংকীর্তন যজ্ঞে আরাধিত হন, তিনি হচ্ছে গৌর সুন্দর। উপপ্রাণেও তার আবির্ভাবের কথা বলেছেন। ব্যাস বাক্যেই তিনি বলছেন, কৃষ্ণ ব্যাস কোন এক বিশেষ কলিতে আমি সন্ন্যাস গ্রহণ করিয়াম, কলিগত জীবকে ভক্তি ধর্ম দান করিব। করি ভক্তিংগ্রায়ামি কলৌ পাপ খতান্নরান। আমরা একটু আলোচনা করব। চৈতন্যের অবতার সম্বন্ধে অনেকের মনে সন্দেহ আছে। তাকে ভক্ত বলেই অনেকে মানতে পারেন, কিন্তু তাকে স্বয়ং ভগবান বলে মানতে পারেন না। কিন্তু আজ তার ভাগবতার সম্বন্ধে একটু আলোচনা করব। তার ভাগবত আলোচনা না করলে তার চরিত্রটা ভালো বোঝা যাবে না। ভিন্ন ভিন্ন পুরাণে তার অবতার কথা আছে। যেহেতু তিনি ছন্ন, তন্ত্রে তার নাম আছে, পুরাণেও তার নাম আছে, লোকে চিনতে পারে না, জানতে পারে না। ব্রহ্মপুরাণে বলেছেন, কালে প্রথম সন্ধ্যায়াম লক্ষ্মীকান্ত ভবিষ্যতি দারু ব্রহ্ম সমীপস্থ সন্ন্যাসী গৌর বিগ্রহ। কলির প্রথম সন্ধ্যায় লক্ষ্মীকান্ত এই জগতে অবতীর্ণ হবেন। দারু ব্রহ্ম শ্রী জগন্নাথের সম্মুখে তিনি সন্ন্যাসী রূপে নৃত্য করিবেন। পদ্মপুরাণে বলেছেন, কালে প্রথম সন্ধ্যায়াম গৌরাঙ্গ মহিতলে ভাগীরথী তটে রম্যে ভবিষ্যামি সনাতনম। কলির প্রথম সন্ধ্যা, সেকালে আমি গৌরাঙ্গ রূপে এই জগতে ভাগীরথী তটে সনাতন ব্রহ্ম রূপে অবতীর্ণ হব। গরুর পুরাণে বলছেন, শুদ্ধ গৌর সুধীর গঙ্গ গঙ্গা তীর সমদ্ভব দয়ালু কীর্তনগ্রাহী ভবিষ্যামি সনাতন। আমি কলিযুগে গঙ্গা তীরে আবির্ভূত হব, শুদ্ধ গৌরকান্তি সুদীর্ঘ কলেবর কীর্তনগ্রাহী এবং দয়ালু হব। কর্ম পুরাণে বলেছেন, করিষ্যতি কলৌ যুগি ভগবান ভূত ভাবনম দ্বিজাতীনাং কুলে জন্ম সন্তানাং পুরুষোত্তমম। কলিযুগে ভূত ভাবন ভগবান পুরুষোত্তম শান্ত ব্রাহ্মণ কুলে আবির্ভূত হইবেন। শৈব পুরাণে বলেছেন, দেবীজা ভবিজয়ত্তম জয়ত্তং ভক্তরূপিণম কলৌ সংকীর্তনারম্ভে ভবিষ্যামি শশীশতম। এ দেবগণ, তোমরা পৃথিবীতে শীঘ্রই অবতীর্ণ হও। ভক্তি রূপে ভক্ত রূপে আমি কলিতে সংকীর্তন আরম্ভে শশীনন্দন হয়ে অবতীর্ণ হব। বামন পুরাণে বলেছেন, কলি ঘোর তমসচ্ছন্নন সর্বানাচার বর্জিতান শচী গর্ভে চ সম্ভূয় তারে স্বামী নারদ। হে নারদ, এই ঘোর কলি তমসচ্ছন্ন সকল প্রকার আচার বর্জিত জীব জাতিকে আমি শচীগর্ভে অবতীর্ণ হয়ে উদ্ধার করিব। স্কন্দ পুরাণে বলেছেন, আন্ত কৃষ্ণ বৈর কৌরম সাঙ্গভঙ্গাস্ত্র পার্ষদ শচী গর্ভে সমাপ্নুয়াং মায়া মানুষ কর্মকে। জগমায়াবরে মানুষ কর্মকারী আমি, অন্তরে কৃষ্ণ বৈরে গৌর অঙ্গপাঙ্গ পার্শ্বদ হয়ে শচী গর্ভে অবতীর্ণ হব। জৈমিনী ভারতে বলেছেন, স্বর্ণদিতি ধীমস্থায় নবদ্বীপে জনালয় তত্র দ্বিজা ব্যাপ্ত রূপে জনিষ্যামি দ্বিজালয়। হে দ্বিজগণ, নবদ্বীপে জনপদে দ্বিজ জগন্নাথ মিশ্র গৃহে স্বর্ণকান্তি ধরিয়া ব্যাপ্ত রূপে অবতীর্ণ হইব।
সেই জৈমিনী ভারতী বলেছেন, ভক্তি যোগ প্রকাশায় লোকসানুগ্রহায় সন্ন্যাসাশ্রমমাশ্রিত কৃষ্ণ চৈতন্য নাম দে। ভক্তি যোগ প্রকাশের জন্য, লোকের প্রতি অনুগ্রহ বিলাসের জন্য আমি সন্ন্যাসাশ্রম আশ্রয় করিয়া কৃষ্ণ চৈতন্য নাম ধারণ করিয়া জগতে অবতীর্ণ হইব। বিষ্ণু জামলে বলেছেন, কৃষ্ণ চৈতন্য নামানি কীর্তয়ন্তে সকিন্নরম নানাপরাধ মুক্তস্তে পুনন্তি সকলং জগৎ। একবার কৃষ্ণ চৈতন্যের নামাবলী কীর্তনকারী নরগণ নানা অপরাধ থেকে মুক্ত হইয়া সকল জগৎকে পবিত্র করেন। আবার বলেছেন জৈমিনী ভারতে, অন্নাবতারা বহবং সর্ব সাধারণ ভটাম কলো কৃষ্ণাবতার নিগীড় সন্ন্যাসী রূপ দিক। অন্য যুগে অন্য অবতারগণ সাধারণ গণ্য, কিন্তু কলিযুগে এই কৃষ্ণ অবতার অতি নিগূঢ়, তিনি সন্ন্যাসী রূপধারী। উদ্দাম নাইতন্ত্রে বলেছেন, মায়াপুরে মহেশানি বারমেকম ধরাতলে অবতারমিদং কৃত্বা জীবনিস্তার কেতুনা কলো মায়া পুরং গত্বা ভবিষ্যামি শশীশুতম। হে পার্বতী, আমি একবার এই ধরাতলে মায়াপুরে জীবগণের নিস্তার হেতু অবতার করিব এবং মায়াপুরে যাইয়া শশীনন্দন হইব। নীলকণ্ঠামৃতে বলেছেন, অপ্যগণ্য মহাপন্নম অনন্য শরণং হরিম অনুপাসিত চৈতন্য মদন্নং মন্নতে জগম। অনন্য কারণ্য গুণ বিগ্রহ শ্রী অনন্ত শরণ শ্রী হরিকে এই কলিযুগে যারা চৈতন্য রূপী হরিকে ভজন করে না, তারা অধন্য জীবন। কপিল তন্ত্রে বলেছেন, জম্বুদ্বীপে মায়াপুরে কলৌ যুগে দিদালয়ম জনিত্বা পার্শ্বদেশার্ধং কারয়ুষ্যন্তি কীর্তনম। এই জম্বুদ্বীপে মায়াপুরে কলিতে ব্রাহ্মণ গৃহে জন্মগ্রহণ করিয়া সেই ভগবান হরিকীর্তন করিবেন। আবার ব্রহ্মজামলে বলেছেন, অথবা গন্ধরাতলে ভূতামদ্ভক্ত রূপদিক মায়াঞ্চ ভবিষ্যামি কলৌ সংকীর্তনাগমিম। এই ধরাতলে আমার ভক্ত রূপ ধারণ করিয়া আমি মায়াপুরে সংকীর্তন আরম্ভে কলিযুগে অবতীর্ণ হব। যিনি সেই কৃষ্ণ, তিনি চৈতন্য সর্বদা মনে বিরাজ করিতে থাকুক। যারা গৌরকে কৃষ্ণ রূপে দেখেন, কমল পত্রাক্ষ রূপে দর্শন করেন, তারা ধন্য। যারা কৃষ্ণকে গৌর রূপে দেখেন, তারাও ধন্য। যারা নবদ্বীপে বৃন্দাবন দেখেন, বৃন্দাবনে নবদ্বীপ দেখেন, তারা ধন্য।